শিক্ষার্থীদের যেরকম চাহিদা ছিল সেরকম চাহিদা মোতাবেক একটা কমন রুম এবং ক্যান্টিন উপহার দিতে পেরে আমি শুকরিয়া করছি মহান আল্লাহর নিকট। আর সেই সাথে প্রশাসনকে ধন্যবাদ যে আমাদের যে চাহিদা সেটা তারা শুনে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের ডাকসুর টিমকেও ধন্যবাদ যে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। এই যে কমন রুম আমাদের সংস্কার হলো, এর পেছনে আসলে আমি প্রথমে আমাদের যে দিন ছিলেন ওনার পেছনে অনেকদিন ঘুরেছি যে আমাদের কমন রুমটা সংস্কার করা দরকার এবং এটা উন্নত মানের করা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে এসি সংযোজন করা হয়েছে এবং লাইট ফ্যান, এগুলো বর্তমানে যা দেখছেন আসলে আগে এগুলোর কিছুই ছিল না। কিছুই ছিল না বলতে এটা একটা অন্ধকার একটা কমন রুমের মতোই ছিল। সেই জায়গায় আসলে আমরা আপনাদের কাছে হয়তো কেমন মনে হচ্ছে জানি না যে কমন রুমটা এরকম দেখছেন, আপনারা হয়তো আগের পরিবেশ যেহেতু দেখেন নাই বুঝতে পারবেন না যে এখানে কি পরিমাণ চেঞ্জ হয়েছে। তবে আমাদের যে নারী শিক্ষার্থী বোনরা কলাভবনের কমন রুম ইউজ করেন তারা এটা দেখলেই বুঝবে যে এখানে আসলে কত কত কাজ করা হয়েছে। আমি আমাদের কমন রুম সম্পাদক যখন নির্বাচন হচ্ছিল সবাই বলতেছিল যে এফবিএস এর কমন রুমটা অনেকটা স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের কলাভবনে যে দুইটা কমন রুম আছে এবং অন্যান্য জায়গায় যে কমন রুম গুলো আছে সেগুলোর অবস্থা খুবই শোচনীয়, কিন্তু সেগুলোকে একটা মানসম্মত জায়গায় আনা খুবই টাফ। কারণ হচ্ছে প্রশাসনের এত বেশি বাজেট আসলে দেয় না এবং বাইরে থেকে আনাটাও অনেক বেশি টাফ, আমরা আনলেও সেটা অনেক সময় গ্রহণ হয় না। সে জায়গায় আমরা সংস্কার করতে পেরেছি এবং বাইরে থেকে ক্যান্টিনে নিয়ে আসতে পেরেছি। সব কিছু যেহেতু হয়েছে এটা আসলে ডাকসু চলাকালীন এত পরিশ্রম, যাই হোক যেভাবে করতে পারছি সেটার জন্য শুকরিয়া জানানো দরকার এবং প্রশাসনকেও আমি আসলে ধন্যবাদ জানাবো যে তারাও আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে সুন্দর একটা কমন উপহার দিয়েছে। আমি আসলে অনেক অনেক কাজ ইতিমধ্যে করেছি, কিন্তু কিছু কাজ মানুষ বিভিন্নভাবে একটা গোষ্ঠীর জন্য করছি বা এরকম বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে, কিন্তু আমার কাজগুলো আমি সবসময় সবার জন্য মুক্ত রাখার চেষ্টা করেছি। দেখেন এই কমন রুমে কারা ইউজ করবে সেটা কিন্তু ডিফাইন না, সব ধরনের ফিমেল এখানে আসতে পারে। কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমি আমার যে কাজ এগুলো কিন্তু আজকের একদিনের মধ্যে হয় নাই, আমার 10 মাসের পরিশ্রমের ফসল আজকে দেখা যাচ্ছে। কিন্তু আমার অন্যান্য যে কাজগুলো এগুলো সামনে আসা মাত্রই মানুষ এভাবে এভাবে হাইলাইট করে যেন আমি কোন এক গণনার মানুষের জন্য করছি, যেটা আমার জন্য আসলে আমার খুবই কষ্ট লাগে যে মানুষের কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। সেই সাথে কাজকে জেনারেলাইজ করে যে মানুষের যে কষ্ট, কাজের পেছনে যে কষ্ট, আমরা তো শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি, তো শিক্ষার্থীরা অ্যাপ্রিসিয়েট করছে, স্টিল করছে, কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি অথবা বিভিন্ন ধরনের মানুষ তাদের বিদ্বেষপূর্ণ যে মানসিকতা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি মনে করবো যে আমি আশা করি শিক্ষার্থীরা সেটার প্রতিবাদ করবে, আমাদের করা লাগবে না, শিক্ষার্থীরাই করবে। কারণ তারাই তো জানে যে আমরা তাদের জন্য করতেছি নাকি কোনো একটা উদ্দেশ্য নিয়ে করতেছি, তারা খুব ভালো জানবে। আমার এই কমন রুম দেখেন এখানে কিন্তু সবাই আসবে, সবাই খাবে এবং এটা বিশ্ববিদ্যালয়ের ফেসিলিটি, এই জন্যই যে শিক্ষার্থীরা এখানে আসবে, রেস্ট নিবে, খাবে, যাদের যা দরকার সেটা এখানে এসে তারা পরিপাটি হবে, যার যা দরকার সেটা এসে করবে। তো এই যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসলে আমি কয়েকদিন ধরে খুবই ফেড আপ, কিন্তু আমার আবার খুশির জায়গা এটা হচ্ছে যে আমি যে পরিশ্রম করছি সেগুলো দিন শেষে সফলতার মুখ দেখছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।